ওকে গুরুলোক, চলো আজকে জানা যাক ডক্টর ডুমের এমন কিছু সিক্রেট যেগুলো অবভিয়াসলি প্রত্যেকটা মার্ভেল ফ্যান্সকে জানা উচিত, কারণ তোমরা না জানলে কোনোদিনও রবার্ট ডাউনি জুনিয়রকে অ্যাজ আ ডক্টর ডুম একসেপ্টই করতে পারবে না। তাহলে চলো শুরু থেকে শুরু করা যাক। নাম্বার 1, ডক্টর ডুম হলো রুলার অফ লেটাভেরিয়া, আর এই ক্যারেক্টারের অ্যাকচুয়াল নাম হলো ভিক্টর ভন ডুম। ইভেন তোমরা বলতে পারো ডক্টর ডুম সুপ্রিম রুলার অফ ফ্রিকশনাল ওয়েস্টার্ন ইউরোপিয়ান ন্যাশনাল অফ লেটাভেরিয়া। আর ডক্টর ডুমের জন্ম হয়েছিল রোমেনিয়া গ্রামে, যেখানে ওর পরিবারে মারা যাওয়ার পেছনে এই গ্রামের লোকেদের হাত ছিল। ডক্টর ডুম অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, আর এই কারণে ও ইউনাইটেড স্টেটে স্টাডি করার সুযোগ পেয়েছিল। ইভেন ও এটার পুরো সুযোগ নেয়। অ্যাকচুয়ালি ডক্টর ডুমের লাইফে মাত্র দুটো টার্গেট ছিল, লাইক পাওয়ার্স এন্ড নলেজ। দেন যখন ডক্টর ডুম লেটাভেরিয়াতে ফেরত আসে তখন ও ওর গ্রামের এগেনস্টে লড়াই করে আর পুরো কান্ট্রিকে কনকার করে নেয়। বাট যতই ও একটা ডিক্টেটর বা ভিলেন হোক না কেন, ও জেনুইনলি ওর গ্রামের ভালো চাইতো। তাই ডক্টর ডুমের জন্য ওর গ্রামে স্ট্যাবিলিটি আসে আর গ্রামের লোকেরা সবাই আনন্দে থাকে। বাট তোমরা মেবি মিস করেছো যে লেটাভেরিয়া এমসিইউতে এক্সিস্ট করে। আমরা মুন নাইট সিরিজে এই গ্রামের ঝলক দেখতে পেয়েছিলাম। নাম্বার 2, ডক্টর ডুম মার্কস কেন পড়ে? ডক্টর ডুম আর রিড রিচার্ড ইউনাইটেড স্টেট ইউনিভার্সিটিতে ক্লাসমেট ছিল, বাট ডক্টর ডুম একটা স্মার্ট আর জিনিয়াস ক্যারেক্টার তো ছিলই, তার সাথে সাথে অ্যারোগেন্টও ছিল। আর এই কারণে ও মেফিস্টোর হাত থেকে ওর মাকে ফ্রি করার জন্য একটা মেশিন ইনভেন্ট করে, যেটা থ্রু ও ডিফারেন্ট ইউনিভার্সে ট্রাভেল করতে পারে। দেন রিড রিচার্ড ওকে ওয়ার্ন করে আর বলে যদি ক্যালকুলেশন একটু এদিক ওদিক হয় তাহলে তুমি শেষ। বাট কোথায় ডক্টর ডুম মানতো রিড রিচার্ডের কথা? দেন ডক্টর ডুম ওর কাজ কন্টিনিউ করলো। বাট ইন্টারেস্টিংলি ডক্টর ডুম মেফিস্টোর কাছে পৌঁছে যায়। এরপরে ডক্টর ডুম ওখানে যাওয়ার পরে বুঝতে পারে মেফিস্টোকে হারানো ওর জন্য ইম্পসিবল। ডক্টর ডুম মেফিস্টোর সামনে কিছুই না। আর এই ইভেন্টে মেফিস্টোর একটা পাঞ্চে ডক্টর ডুমের ফেস ড্যামেজ হয়। আর এই কারণে ডক্টর ডুম যখন ওর ফেস দেখে তখন ওর ফেলিয়ারের কথা মনে পড়ে। আর এই কারণে এরপর থেকে ডক্টর ডুম মার্কস পড়া শুরু করে। নাম্বার 3, ডক্টর ডুম ছিল মাস্টার অফ সায়েন্স এন্ড ম্যাজিক। ডক্টর ডুম স্মার্ট, নলেজেবল, জিনিয়াস ক্যারেক্টারের সাথে সাথে মোস্ট পাওয়ারফুল সর্সারারও ছিল। আর এইগুলোই ডক্টর ডুমকে মার্ভেলের মোস্ট পাওয়ারফুল ভার্সিটেবল ক্যারেক্টার বানায়। সায়েন্সের সাথে ম্যাজিক ইউজ করে ও এমন ইনভেনশন করে যেটার ব্যাপারে জিনিয়াস সায়েন্টিস্টরাও ভাবতেও পারবে না। ও ডাইমেনশনাল ট্রাভেল করতে পারে, স্পেল কাস্ট করতে পারে, ম্যাজিক্যাল এন্টিটিকে সামান করতে পারে, ইভেন এনার্জি অ্যাবজর্ব করতে পারে। এছাড়া কিছু স্টোরিতে ডক্টর ডুম ডক্টর স্ট্রেঞ্জকে নিজের রাইভেল প্রুফ করেছে। ডক্টর ডুমের ম্যাজিক্যাল নলেজ ওর সায়েন্টিফিক ইনভেনশনকে একটা আলাদাই বুস্ট করে দেয়। আর এই কারণেই ডক্টর ডুমকে একটা মাল্টিভার্সাল থ্রেড হিসেবে কনসিডার করা হয়েছে। এবার যদি কথা বলি ওর আর্মারের কথা, এই আর্মার ওর একটা আইডেন্টিটি হয়ে গেছে। ওর আর্মার ওকে ফ্লাইং অ্যাবিলিটি, ডিউরেবিলিটি, স্ট্রেংথও দেয়। ইভেন এই আর্মারে অনেকগুলো ফিচারও আছে। ইভেন তোমরা হয়তো জানো না ডক্টর ডুমের কাছে নিজের একটা ডুম বটসের আর্মি আছে। অ্যাকচুয়ালি এই রোবটস গুলো পুরো সেম দেখতে ডক্টর ডুমের মতো। আর এই কারণে কেউ যদি ডক্টর ডুমকে মারতেও আসে তাহলে কেউ বুঝতেই পারে না যে কোনটা আসল ডক্টর ডুম। আর এই রোবটস ইউজ করে ডক্টর ডুম একই সময়ে ডিফারেন্ট প্লেসে থাকতে পারে আর নিজের কাজ ইজিলি করতে পারে। যাই হোক, এই ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের কোনো ওপিনিয়ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, সব থেকে বড় কথা হলো সাবস্ক্রাইব করতে ভুলো না ভাই।